নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 এপ্রিল টু 5 এই সময়সীমার মধ্যে মীন রাশির ঘরে শনি মঙ্গলের বিকট গ্রহ যোগ তৈরি হতে যাচ্ছে। এই যে শনি মঙ্গলের গ্রহ যোগ, জ্যোতিষশাস্ত্রে এই যোগকে বিষ যোগ বা ক্রিয়াবন্ধ যোগ হিসেবে আখ্যায়িত করা আছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা, সেক্ষেত্রে শনি মঙ্গলের যোগ আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে পজিটিভ উন্নতি নিয়ে আসবে এবং কোন কোন ক্ষেত্রে পথ চলার পেছনে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলি, এটা একটা সার্বিক বা স্থূল বিচার। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজনীয়। তবে বিশেষ একটা কথা, যখন যখন বিশেষ কোনো বিকট গ্রহ যোগ তৈরি হয় তখন কিন্তু সার্বিকভাবে তার একটা ইম্প্যাক্ট আমাদের উপর পড়ে। যেমন আমি আমার পূর্ববর্তী এপিসোডে আলোচনা করেছি, কুম্ভ রাশির ঘরে রাহু এবং মঙ্গল যোগ থাকার ফলে যুদ্ধের পরিস্থিতি বা বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ হওয়ার মতো প্রবাবিলিটি সেটা তৈরি হতে পারে। আপনারা আজকে দেখতে পাচ্ছেন মিডল ইস্টে বেশ কিছু দেশ পরস্পরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং আমাদের প্রতিবেশী দেশ আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যেও ভয়াবহ পরিস্থিতি সেটা তৈরি হয়ে রয়েছে। অলরেডি এই চ্যানেলে ওই ভিডিওগুলি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে এই যে রাহু মঙ্গল যোগকে পরিত্যাগ করে শনি মঙ্গলের যোগ 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে তৈরি হতে যাচ্ছে, এর ফলে কিন্তু বর্তমানে যে যুদ্ধের আবহ বা যুদ্ধের পরিস্থিতি চলছে এর একটা পরিণাম সেটি কিন্তু আমরা আসতে দেখব। একই রকমভাবে এটাও দেখতে পাবো, মীন রাশির ঘরে যখন শনি এবং মঙ্গল একত্রিত হবে তখন কিন্তু নৌবাহিনী অনেক বেশি অ্যাক্টিভেট হতে থাকবে। সার্বিকভাবে আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা, জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। সবচেয়ে প্রথমেই যারা চাকরি প্রার্থী রয়েছেন, যে কোনো বড় এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন, দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে যদি আপনার কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু যথেষ্ট মাত্রায় তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের রয়েছে। আপনারা ফোকাস থেকে নিজের লক্ষ্য ধরে রাখুন, কনসেন্ট্রেট ধরে রাখতে পারলে এই সময়সীমায় চাকরি প্রাপ্তির একটি সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। 2 নম্বর, যারা অলরেডি চাকরি করছেন, সরকারি ক্ষেত্রে হোক অথবা বেসরকারি ক্ষেত্রে হোক, এখন কিন্তু কর্মক্ষেত্রে আপনি অপ্রতিরোধ বা বস হয়ে যেতে পারেন। বস এই যে কথাটা আমি বললাম, এটির অর্থ হচ্ছে আপনার যা কাজ সেই কাজকে আপনি 100% যথাযথভাবে করতে পারবেন এবং তার ফলে আপনার প্রমোশনের একটা রাস্তা সেটি কিন্তু বর্তমান সময়ে উন্মোচিত হতেই পারে। সবচেয়ে পজিটিভ জায়গা হচ্ছে এটি, আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি বা স্থায়িত্ব সেটি কিন্তু 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমার মধ্যে হওয়ার একটা প্রবাবিলিটি যেটা ভীষণ রকমভাবে দেখতে পাওয়া যায়। তুলা লগ্ন সাপেক্ষে শনিদেব চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি গ্রহ এবং মঙ্গল সে দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি গ্রহ, এবং এই দুটি গ্রহই কিন্তু পাপক গ্রহ হিসেবে জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত রয়েছে। আর তুলা সাপেক্ষে ষষ্ঠ ঘরে এই গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে। ষষ্ঠ ঘর মানে হচ্ছে রোগ, ঋণ এবং রিপু। তাহলে বর্তমানে শত্রুদের উপর জয়লাভ করার সম্ভাবনা সেটি কিন্তু অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। যাদের জীবনে শত্রুতা ভীষণ মাত্রায় রয়েছে, বিশেষ ধরনের কালা জাদু বা যে কোনো ধরনের নেগেটিভিটি আপনাদের সাংসারিক বা কর্মক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে রেখেছে, আপনারা কিন্তু বুঝতে পারবেন বা চিহ্নিত করতে পারবেন প্রকৃত অর্থে কে আপনার ক্ষতি করার চেষ্টা করছে এবং তাদের উপর জয়লাভ করার সম্ভাবনা সেটি কিন্তু এই যোগের ফলে আপনার ইনক্রিজ হতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করবেন সেটি হচ্ছে পুরনো কাজের রেজাল্ট, সেটি বর্তমান সময়ে আপনারা পেতে পারেন। এই যে পুরনো কাজ সেটি কিন্তু বিশেষ করে কর্মক্ষেত্রের অনেক দিন আগে আপনি কোনো কাজ করে রেখেছেন, বাট সেই সময় সেই কাজের কোনো রেজাল্ট আপনি পাননি। এখন এই যে মীন রাশির ঘরে শনি মঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে, তার ফলে ফেলে আসা কাজের বর্তমানে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। ঋণ পরিশোধ করার একটি চান্স সেটি কিন্তু এই সময়সীমায়
আপনাদের জীবনে আসবে। সুতরাং এটাকে আপনারা একটা পজিটিভ রূপ বলতে পারেন। যাদের জীবনে প্রচুর আর্থিক প্রতিবন্ধকতা চলছে, যারা বিভিন্ন ধরনের ঋণ নিয়ে রেখেছেন, তাদের কাছে কিন্তু আকস্মিক অর্থে কোনো একটি সোর্স থেকে অর্থ আসবে এবং আপনি ঋণ পরিশোধ করার একটি সুযোগ সেটি কিন্তু আপনারা এই সময়সীমার মধ্যে পেতে পারেন। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স। সেটি কিন্তু বর্তমানে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। আর এই যে সেলফ কনফিডেন্স যত বেশি বৃদ্ধি হবে তত কিন্তু আপনি আপনার ব্যক্তি জীবনে সাকসেস বেশি করে পেতে থাকবেন। কারণ যে কোনো কাজ যদি আত্মবিশ্বাস না থাকে সাকসেস পাওয়া যায় না। আর শনি মঙ্গলের এই যে বিকট যোগ, দুটি মেজর প্ল্যানেট পরস্পর শত্রু গ্রহ আপনার ষষ্ঠভাবে অ্যাক্টিভেট অবস্থাতে রয়েছে। সুতরাং মানসিক এবং শারীরিক দিক দিয়ে আপনি এখন অনেক বেশি তরতাজা এটি ফিল করতে থাকবেন। তবে এখানে একটা কথা বলে নেব, যারা অলরেডি শারীরিক দিক দিয়ে কিছুটা অসুস্থতার মধ্যে রয়েছেন তাদের কিন্তু এই অসুস্থতা বেশি মাত্রায় ইনক্রিজ হতে পারে, অর্থাৎ শারীরিক জায়গায় কিছু প্রবলেম সেটা বেশি মাত্রায় তৈরি করে দিতে পারে। তবে এটি শুধুমাত্র তাদের জন্য যারা অলরেডি বেশ কিছু শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের ধৈর্য এবং ডিসিপ্লিন। এটা কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে যাচ্ছে। ধৈর্য এমন একটা গুণ যেটা আমাদেরকে আগামী পথ চলার ক্ষেত্রে অনেকটা এগিয়ে দিতে সাহায্য করে, এবং ডিসিপ্লিন এমন একটা বিষয় যেটাকে ফলো করলে আমাদের জীবনের যে কোনো বড় বাধাকে আমরা অতি সহজেই অতিক্রম করতে পারি। তাহলে সেই পাঠ বর্তমান সময়ে আপনি পড়বেন এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কারণ এই যে শনি মঙ্গলের কানেকশন, আপনার ধৈর্যের পরীক্ষা সেটা যেমন নেবে, আপনার অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের পরীক্ষা সেটিও আপনাকে এই সময়সীমার মধ্যে দিতে হবে। সহকর্মীরা বর্তমান সময়ে আপনার কাজের মাধ্যমে অনুপ্রাণিত হতে পারে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার কাজ যত চ্যালেঞ্জিং হোক না কেন সেই কাজকে আপনি যথাযথভাবে মেনটেন্স করতে পারবেন এবং নিজের কাজ দ্বারা অপর মানুষকে অনুপ্রাণিত করার সুযোগ এই সময়সীমায় আপনার জীবনে চলে আসছে। ফ্যামিলিতে বড় কোনো ধরনের ইস্যু অলরেডি আগে থেকেই রয়েছে, সেই ইস্যুর একটা স্থায়ী সমাধানের রাস্তা আপনি নিজে বের করতে পারবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে পজিটিভ ঘটনাগুলি আমি বললাম, আপনার ব্যক্তিগত জন্মছকে শনি এবং মঙ্গল কি অবস্থায় রয়েছে, দশা অন্তর্দশা কি চলছে তার উপর ডিপেন্ড করছে কতটা পাবেন। তবে শনি মঙ্গলের এই যোগ যেহেতু একটা নেগেটিভ যোগ, আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সবচেয়ে প্রথমেই বলবো হেলথ, কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা শারীরিক অসুস্থতা এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে হেলথের প্রতি যত্ন বা কেয়ার নেওয়ার প্রয়োজনীয়তা সেটি কিন্তু অলরেডি তৈরি হয়ে রয়েছে। হঠাৎ করে আপনার জয়েন্ট বা পায়ের ব্যথা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, রক্তপাত এই ধরনের প্রবাবিলিটি তৈরি হতে পারে। সাবধানতা, বাইক বা কার একটু আস্তে চালানোর প্রয়োজনীয়তা সেটি কিন্তু রয়েছে। জলবাহিত কোনো রোগ সেটা আপনার হয়ে যেতে পারে, সুতরাং এই জায়গাতেও আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ভুল মেডিসিনের প্রয়োগ সেটি কিন্তু শনি মঙ্গলের কানেকশনের ক্ষেত্রে অনেক সময় তৈরি করে দেয়। যারা শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন নিজে থেকে নিজের চিকিৎসা সেটি করতে যাবেন না, তাতে কিন্তু আপনার প্রবলেম আপনি নিজে আরও বাড়িয়ে তুলতে পারেন। শত্রুরা এই মুহূর্তে কিন্তু ভীষণ রকম অ্যাক্টিভ অবস্থায় থাকবে এবং আপনাকে পরাভূত করার চেষ্টা সেটি ডেফিনেটলি করবে। কিন্তু বর্তমানে যেহেতু শনি মঙ্গল যোগ আপনার ষষ্ঠভাবে রয়েছে, একটা সংঘাত সেটি আসতে পারে, বাট এই সংঘাত আপনার পক্ষে থাকছে। লিগ্যাল ইস্যুর মধ্যে যারা রয়েছেন সেই ইস্যু কিন্তু বর্তমান যোগের ফলে দীর্ঘায়িত হতে পারে। অর্থাৎ যারা চিন্তাভাবনা করে রেখেছেন যে কোনো ধরনের কেস মামলা মোকদ্দমার খুব দ্রুত সমাধান চলে আসবে, সেই রূপ কিন্তু হবে না। যেহেতু শনি কানেক্টেড হয়ে রয়েছে মঙ্গলের সাথে, সুতরাং লিগ্যাল ইস্যু সেটা দীর্ঘায়িত হবে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যে কোনো ধরনের প্রলোভন সেটা আপনার জীবনে আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে। কারণ তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। দ্বিতীয় ঘর থেকে আমরা ফাইন্যান্স, অর্থ এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে ষষ্ঠ ঘরে শনি মঙ্গলের কানেকশন হঠাৎ করে আপনার কাছে এমন কোনো লোভনীয় প্রস্তাব চলে আসতে পারে যেটাকে আপনি অ্যাকসেপ্ট করে ফেললেন এবং নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলেন। সুতরাং এই জায়গাতেও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ভুল জায়গায় ইনভেস্টমেন্ট আপনাদের জন্য বিশেষ ক্ষতি হতে পারে। সুতরাং
যে কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে রিসার্চ এটি ভীষণ রকম প্রয়োজন। আমি একটা কথা এই জায়গাতে বলবো, 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমায় যে কোনো ধরনের রিস্কি বা ঝুঁকিবহুল জায়গায় ইনভেস্ট করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা এটি আপনাদেরকে অবশ্যম্ভাবী করে যেতে হবে। দাম্পত্য জীবনে প্রবল অশান্তি সেটা কিন্তু আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন, এটা বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং তুলা সাপেক্ষে সপ্তম ঘর হচ্ছে মেষ, যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সুতরাং এই মঙ্গল এখন আপনার সপ্তমের দ্বাদশে শনির সাথে কানেক্টেড করে রেখেছে। উত্তপ্ত বাক্য বিনিময় এবং তার ফলে দাম্পত্য জীবনে প্রবল অশান্তি, আর তার কারণ আপনি নিজে হয়ে যেতে পারেন। সুতরাং যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে চলার প্রয়োজনীয়তা যেমন থাকছে, একই রকমভাবে উত্তপ্ত বাক্য বিনিময় সেটা থেকে আপনাকে বিরত হতে হবে। 6 নম্বর যে জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে, সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আপনি যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের রেজাল্ট পেতে কিছুটা বিলম্ব, এই বিষয়টি কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে। কারণ শনি যখন আমাদেরকে কোনো কিছু দেয় তখন তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা একটা বাধার পর সেই প্রাপ্তি আমাদের জীবনে ঘটে। তাহলে কনসিস্টেন্সি পরিশ্রম এবং লক্ষ্য স্থির রেখে পরিশ্রম সেটা আপনাকে করে যেতে হবে। আপনি আজ পরিশ্রম করলেন এবং আশা করবেন কাল বা পরশুই তার আউটপুট চলে আসবে, এই ধরনের কোনো পরিকল্পনা আপনার জন্য নেগেটিভ হতে পারে। সুতরাং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আমি একটু লেটের রেজাল্ট পাবো এই বিশ্বাস রেখে পরিশ্রম করে যান, তাতে কিন্তু সাকসেস রেট সেটা কিছুটা হলেও বাড়তে পারে। সহকর্মীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় বা মতবিরোধ সেটা আপনি নিজে ক্রিয়েট করে ফেলতে পারেন। সুতরাং এই জায়গাতেও আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মানসিকভাবে আপনি এই মুহূর্তে কিছুটা ডিপ্রেশনের শিকার সেটা হয়ে যেতে পারেন, কারণ আপনার চারপাশের মানুষজন আপনার কাছে একটু নতুন বলে উপস্থাপিত হয়ে যেতে পারে। তাদের আচার ব্যবহার আপনাকে ব্যথা দিতেই পারে, বাট আপনাকে একটু খেয়াল রাখতে হবে এই যে গ্রহ যোগ সেটি 2 এপ্রিল টু 5 মে এই সময়সীমা পর্যন্তই রয়েছে। সুতরাং যদি নেগেটিভিটি কিছু জীবনে চলেও আসে সেটা দীর্ঘায়িত হবে না, এই বিশ্বাস আপনাকে ডেফিনেটলি ধরে রাখতে হবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। তবে তার আগে একটা কথা বলে নিই, ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপা আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।